নিরক্ষর বা অক্ষর জ্ঞানহীন গ্রাহকরা কি ব্যাংকিং সার্ভিস নেবেন না, বা যারা পড়তে পারেন না বা লিখতে পারেন না তারা কি ব্যাংকিং সার্ভিস নেবেন না? তাদের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কি নীতিমালা রয়েছে আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। 2018 সালের 21শে মে বাংলাদেশ ব্যাংকের বিআরপিটি সার্কুলার নাম্বার 4 এর মধ্যে নিরক্ষর বা অক্ষর জ্ঞানহীন ব্যক্তিদের ক্ষেত্রে ব্যাংকিং সার্ভিস দেওয়ার জন্য কিছু নির্দেশনা রয়েছে, বা তারা কিভাবে চেকের মাধ্যমে টাকা তুলতে পারবেন বা কোন বিষয়গুলো ওনারা করতে পারবেন না, এবং সেক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের কি ধরনের ইনস্ট্রাকশনস রয়েছে সেই সকল বিষয়ে আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। নিরক্ষর বা অক্ষর জ্ঞানহীন যখন কোনো একজন গ্রাহক ব্যাংকে আসবেন তখন তিনি যেমন ফিঙ্গারপ্রিন্ট অথবা আইরিশ শনাক্তকরণ বা মুখমণ্ডল শনাক্তকরণের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলতে পারেন, সেইভাবে ব্যবস্থা গ্রহণ করবে ব্যাংকগুলো, সেই নির্দেশনায় সেই কথাগুলো বলা রয়েছে। এছাড়া যখন কোনো একজন নিরক্ষর গ্রাহক ব্যাংকে আসবেন টাকা তোলার জন্য চেকের মাধ্যমে, তখন তাকে সশরীরে এসে ব্যাংক কর্মকর্তার সামনে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এই কারণে যদি সে বাসা থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিয়ে আসে, সেটা আসলে আদৌ তার ফিঙ্গারপ্রিন্ট কিনা সেটা চেক করার মতো ব্যাংকে সে ধরনের তাৎক্ষণিক ক্যাপাসিটি থাকে না। এই জন্য ব্যাংক কর্মকর্তার সামনে এসে সেই ফিঙ্গারপ্রিন্টটি দেওয়ার জন্য ডিরেকশনে বলা আছে, এবং সেই চেকের মধ্যে যেই ইনওয়ার্ডে কথাগুলো লিখতে হয় বা টাকার অ্যামাউন্ট লিখতে হয়, সেই বিষয়গুলো তার একজন আত্মীয়কে সাথে নিয়ে এসে লিখতে পারেন, অথবা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কাছে অনুরোধ করতে পারেন বা আবেদন করতে পারেন। সেই আবেদনের প্রেক্ষিতে শাখা ব্যবস্থাপক তার একজন মনোনীত ব্যাংক কর্মকর্তার মাধ্যমে সেই চেকটি লিখে দিতে পারেন। তারপর ব্যাংক কর্মকর্তার সামনে দৃষ্টিগোচর হয় বা সিসি ফুটেজ নেওয়া যায় এমন এরিয়ার মধ্যে সেই গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, এবং সেই ইনওয়ার্ডের লেখাগুলো সিসি ফুটেজের সামনে সেগুলো লিখে দিতে হবে, এবং তার কাছ থেকে একটা সম্মতিপত্র নিতে হবে, সেই ইনস্ট্রাকশনে বলা রয়েছে। কোনো কারণে যদি ওই নিরক্ষর গ্রাহক অসুস্থ হন বা তিনি ব্যাংকে আসতে পারবেন না এমন পরিস্থিতি ওনার জন্য ক্রিয়েট হয়, তখন ওই সিচুয়েশনে আসলে ওই নিরক্ষর গ্রাহককে ব্যাংকিং সার্ভিস কীভাবে দিতে হবে। যদি ওই গ্রাহক তখন কোনো একজন মাধ্যমে জাস্ট ওই শাখা ব্যবস্থাপকের কাছে অনুরোধ করেন যে কোনো একজন ব্যাংক কর্মকর্তাকে তার বাসায় পাঠিয়ে দেওয়ার জন্য, তখন ওই শাখা ব্যবস্থাপক তার মনোনীত একজন ব্যাংক কর্মকর্তাকে ওই গ্রাহকের বাসায় পাঠিয়ে দিতে পারবেন, এবং তার কাছ থেকে চেকের পাতায় সব কিছু লিখে তার কাছ থেকে স্বজনের সামনে থেকে সেই ফিঙ্গারপ্রিন্টটি নিয়ে ওই গ্রাহকের একজন আত্মীয়কে সেই ব্যাংক কর্মকর্তার সাথে নিয়ে ব্যাংকে আসবেন, দেন ব্যাংকে এটাকে প্লেস করে দেন সেই টাকাটা ওই আত্মীয়কে দিয়ে দিতে পারবেন। তারপর সেই নির্দেশনা আরেকটা বিষয় বলা রয়েছে যে এই নিরক্ষর গ্রাহককে কোনোভাবেই আরটিজিএস বা ইএফটি বা ডেবিট কার্ড সুবিধা আপাতত প্রদান করা সমীচীন হবে না।